ভৈরবায় নমঃ। আমরা যা দেখি শুধু সেটাই কি সত্যি? একজন সাধারণ মানুষের চোখ যেখানে শেষ হয়, একজন যোগী বা সাধকের দৃষ্টি সেখান থেকেই শুরু হয়। আপনি হয়তো ঘরে একা বসে আছেন, কিন্তু স্বামী দিব্যাসনার মতো উচ্চ কোটির সাধকরা বলছেন আপনি একা নন। আপনার ঠিক পাশেই হয়তো এমন কেউ দাঁড়িয়ে আছে যার অস্তিত্ব আপনি কল্পনাও করতে পারছেন না। আচ্ছা, কেন কিছু বাড়িতে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়, আবার কিছু জায়গায় গেলে অকারণে বুকটা দুরদুর করে? যোগশাস্ত্র বলে এটা কোনো মনের ভুল নয়, এটা হলো সেই স্তরের এনার্জি বা সত্তা যারা সেই স্থানে বিচরণ করছে। যোগীরা বলেন প্রেতাত্মা মানেই কোনো বিভৎস চেহারা নয়, এরা হলো আমাদেরই মতো অতৃপ্ত কিছু সূক্ষ্মদেহী প্রাণ। এবার বলবো তিনটে স্তরের কথা। প্রথম, দৈবিক সহায় বা সত্যগুণী। মাঝে মাঝে কি মনে হয় না, খুব বড় কোনো বিপদ থেকে কেউ আপনাকে শেষ মুহূর্তে টেনে ধরল? যোগীরা বলেন আপনার পূর্বপুরুষ বা এমন কোনো পবিত্র আত্মা আপনার আশেপাশে থাকে যাদের মনোবল পাহাড়ের মতো দৃঢ়। আপনি যখন ঈশ্বর সাধনা করেন তখন এই আত্মারা খুশি হয়ে আপনার চারদিকে একটা সুরক্ষা কবচ তৈরি করে দেয়। 2, চেতনার অদল বদল। একজন সাধারণ মানুষ কিভাবে রাতারাতি অসাধারণ শিল্পী হয়ে ওঠে? যোগীর দৃষ্টিতে এটা কিন্তু একটা ট্রান্সফার। কিছু রজগুণী আত্মা যারা কোনো সৃষ্টি অসম্পূর্ণ রেখে মারা গেছে, তারা কোনো উপযুক্ত মাধ্যম বা শরীরের খোঁজ করে। তারা আপনার উপর ভর করে নয়, বরং আপনার মেধার সাথে মিশে গিয়ে নিজের কাজ আদায় করে নেয়। আপনার ভেতর থেকে আসা সৃজনশীলতা, সেটা কি তাহলে শুধুই আপনার, নাকি অন্য কারো অপূর্ণ বাসনার? আর শেষ, 3, তমোগুণী আক্রমণ। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ হঠাৎ খুব হিংস্র হয়ে ওঠে? কেন কোনো কারণ ছাড়াই একটা সুখী পরিবারে অশান্তি শুরু হয়? তন্ত্র মতে এগুলো হলো নিচু স্তরের বা তমোগুণী শক্তির খেলা। এরা মূলত মানুষের অন্ধকার দিকগুলোকে, যেমন রাগ বা লোভ, এগুলোকে খাবার হিসেবে গ্রহণ করে। এরা আপনার বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটায়, যা থেকে শুরু হয় রোগ ব্যাধি আর অভাব। স্বামী দিব্যাসনা একটি গভীর কথা বলেছেন, সারা সংসার জুড়ে শুধু প্রেতের খেলা চলছে। কিন্তু ভয় পাবেন না, একজন যোগী যেমন তার সাধনার জোরে এদের নিয়ন্ত্রণ করতে পারেন, আপনিও আপনার সংকল্প আর ভক্তি দিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। মনে রাখবেন, আপনার মনের জোর যদি সেই অতৃপ্ত আত্মার চেয়ে বেশি হয়, তবে তারা আপনার ক্ষতি করার সাহস পাবে না। আপনার কি কখনো মনে হয়েছে কেউ আপনাকে আড়াল থেকে দেখছে, কিংবা ঘুমের ঘোরে কারোর উপস্থিতি অনুভব করেছেন? কমেন্টে আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের জানান। হয়তো সেই ঘটনার উত্তর লুকিয়ে আছে এই যোগশাস্ত্রে। দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা।